আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা সকলে জানি আগামীকালকে আশুরা। যে বিষয়টা নিয়ে আমরা আজকে খোলাসা করব যে আশুরা আসলে কি? এটা কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহর রহমতে আমরা মুহররম মাসে প্রবেশ করছি। আজকে প্রায় ৯ দিন চলতেছে। একটি পবিত্র সময়, নতুন হিজরি বছরের সূচনা। আর এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আশুরা, অর্থাৎ ১০ই মুহররম। কিন্তু আমাদের মধ্যে কতজন জানি এই দিনটি আসলে কত বড় তাৎপর্য বহন করে? আশুরা কি? আশুরা আরবি শব্দ আশারা থেকে এসেছে, যার অর্থ দশম। ইসলামী হিজরি সনের প্রথম মাস মহরমের ১০ তারিখকে আশুরা বলা হয়। এটি একটি পবিত্র দিন এবং ইসলামের পূর্বযুগেও এটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিবেচিত ছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এই দিনের বিশেষ তাৎপর্য ছিল। আশুরার ঐতিহাসিক প্রেক্ষাপট আসলে কি? আল্লাহ তাআলা এই দিনে বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত করেছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের শহীদ হওয়া। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পর্বতে নোঙর করেছিল। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল এই দিনটিতে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনটিতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব প্রদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন দেখতে পান ইহুদিরা আশুরায় রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করেন, তারা বললেন, এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা মূসার প্রতি তোমাদের অপেক্ষা অধিক হকদার। সহিহ বুখারী থেকে বর্ণনায় আসছে এটা। তো আশুরার ফজিলতটা আসলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করছি আশুরের রোজা গত ১ বছরের গুনাহার কাফফারা হবে। এটা সহিহ মুসলিমের হাদিস, ১১৬২ নম্বর হাদিস ছিল এটা। অর্থাৎ আশুরার রোজা রাখলে গত ১ বছরের যে ছোটখাটো গুনাহগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আশুরাকে ঘিরে কিছু ভ্রান্ত প্রথা, যেটাকে আমরা বেদাত বলি। আশুরা মানে সুখ পালন নয়, নিজেকে আঘাত করা। আমরা অনেকে নিজেকে আঘাত করি বা রক্তপাত করি। সড়কে মাতম করা মানে আপনার ডোল তবলা পিটিয়ে আমরা যেটা পালন করে থাকি, এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণ বেদআত এবং গুমরাহির পথ। এই দিনটিকে অন্ধ আবেগ দিয়ে নয়, বরং সুন্নাহ অনুসারে পালন করা ইমানের দায়িত্ব। কেন? এখন থেকে মানসিক প্রস্তুতি জরুরি। আশুরা আসতে মাত্র ১ দিন বাকি। এখন থেকেই মনকে প্রস্তুত করতে হবে, যেন রোজা, দোয়া, হাদিস মিস না হয়। গুনাহ মাফের এই বিরল সুযোগ যেন আমাদের হাতছাড়া না হয়। তাহলে আমরা কি করব? এই দিনকে সামনে রেখে জেনে নিই আশুরার মূল উদ্দেশ্য তওবা, কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধি। বেদাত নয়, বরং সুন্নাহ অনুযায়ী এই দিনটি পালন করব। সবার মাঝে এই দিনের সঠিক বার্তা ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।